قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। নবীজি বলেছেন যতদিন পর্যন্ত আল্লাহ বলার মতো একজন মুমিন পৃথিবীর উপর থাকবে কিয়ামত হবে না হবে না। কিন্তু আল্লাহ যখন পৃথিবীর দিকে তাকায়া দেখবেন পৃথিবীতে কোনো মুমিন নাই, তখন এই পৃথিবীটা আর রাখবেন না। পৃথিবী ধ্বংস হওয়ার 1 সেকেন্ড আগে আরশ ছিল, কুরসি ছিল, আসমান জমিন ছিল। পৃথিবী ধ্বংস হওয়ার আগে জিবরিল ছিল, মিকাইল ছিল, ইসরাফিল ছিল, মালাকুল মউত ছিল। পৃথিবী ধ্বংস হওয়ার আগে কাবার ভিটিটা ছিল, আমাদের মসজিদগুলোও ছিল, কিন্তু মোমেন ছিল না। মোমেন যখন থাকবে না, আল্লাহ কয় এখন আরশের দরকার নাই, আরশও ভেঙে ফেললাম। এই জিবরিল, মিকাইল, আজরাইল তারা থাকবে, কিন্তু মোমেন থাকবে না। আর মোমেন না থাকলে আল্লাহকে জিবরাইলও দরকার নাই, জিবরাইলকে মেরে ফেলবো আমি। 1000 টাকার নোট ছিঁড়ার আগে অনেক দাম, ছিঁড়ে গেলে এটার আর দাম নাই। এখন আমরা আল্লাহর কাছে যেতে চাই পূর্ণাঙ্গ ইসলাম মেনে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলাম মানতেছে এমন লোকও আছে, না থাকলে তো আর আসমান জমিন থাকতো না। 1 টাকা সুদ খায় না, 1 টাকাও ঘুষ খায় না, এমন লোক কি 2-4 জন নাই? আছে আছে আছে। আমাদের কুমিল্লা নাঙ্গলকোট বাড়ি, পুলিশের একজন এসপি, এখন তিনি ডিআইজি। যখন তিনি এসপি ছিলেন তখন আমি তার কাছে ঢাকায়, তিনি এক অফিসের বস, আমার একটা প্রয়োজন, আমি একবার গেছিলাম। তো গিয়ে আমি বললাম যে স্যার অমুক জায়গায় একটু আমার পক্ষ হয়ে আপনি একটা ফোন করা লাগবে, আমার একটু প্রয়োজন। তো উনি শুনলেন, শোনার পরে বললেন যে হুজুর এটা সরকারি মোবাইল থেকে ফোনটা করা দরকার, তাহলে সরকারি নাম্বার, ওই বেটা ওনার মতো অফিসার বলল সরকারি নাম্বার দেখলে সুবিধা, কারণ আমাদের তো এসপি র্যাঙ্কের লোকের তো অভাব নাই, সব তো আর সবাই চিনে না, কিন্তু সরকারি নাম্বার দেখলে উনি বুঝবে যে আমি ওই র্যাঙ্কের লোক, তা আপনি 2-4 দিন পরে আসেন। তা আমি বললাম স্যার তো ওই মোবাইল থেকে ফোন দেন না, ওই ফোনটা তো গত শুক্রবারে চুরি হয়ে গেছে। তা আমি কই পুলিশের এসপির ফোন চুরি করে কেডা? তো উনি বললো যে হুজুর গুলশান আজাদ মসজিদে জুমা পড়তে গেছিলাম, তো পাঞ্জাবি গায়ে আসছিল, তখন চোরে তো আর বোঝে না পাঞ্জাবি বলা যে পুলিশ, তো চোরে তো নিচে গা পকেটতে, উদ্ধারের কাজ চলতেছে, চেষ্টা করতেছি, আশা করি উদ্ধার হয়ে যাবে, সিমও আর তুলি নাই, তুলমনি। তা আমি বললাম যে স্যার তো ফোন একটা কিনালান, কয় টাকা যে নাই, আস্তে করে কয় টাকা তো নাই। আমি না অবাক হলাম, কিরে কয় যে দেশে পুলিশের এসআই 10 কোটি টাকার মালিক হয়ে যায়, ঢাকায় 2টা বাড়ি 3টা বাড়ি করে লায়, আর পুলিশের একজন এসপি উনি কয় ফোন কেনার টাকা নাই, বলে কি? পরে বাসায় এসে আমি হিসাব করলাম আসলে উনি কি কইল। এটা একজন পুলিশের এসপির বেতন কত হিসাব করে দেখলাম যে 1 লাখ টাকার নিচে পড়ে। তো যদি সে সরকারি বাসায় থাকে, সরকারি বাসায় থাকে 40% কেটে নিয়ে যায় বাসা ভাড়া, বাচ্চা কাচ্চা লেখাপড়া করলে, ঢাকা শহরে থাকলে, আমরা যারা সাধারণ মানুষ আমাদেরও তো লাখখানেক টাকার নিচে খরচ হয় না, পারা যায় না বাচ্চা কাচ্চা পড়াইয়া। তো তুমি 1 লাখ বেতন পাইলে ঠিক হতো, মোবাইল কিনবো করতে। এনবিআর এর সচিব ছিল, 2-3টা মন্ত্রণালয়ের, এনবিআর এর প্রধান ছিল, 2-3টা মন্ত্রণালয়ের প্রধান সচিব ছিল, নাম হচ্ছে শাহ আব্দুল হান্নান রাহেমাহুল্লাহ। বাংলাদেশের 1 ক্লাস অর্থনীতিবিদ, মারা গেছে 1-2 বছর আগে। আচ্ছা, শাহ আব্দুল হান্নানের নাম আপনারা শুনেছেন, এমন কেউ এখানে আছেন? আচ্ছা, কয়েকজন ভাই আছে, আলহামদুলিল্লাহ। শাহ আব্দুল হান্নান চাচা সরকারের 1 ক্লাস সচিব ছিল, এনবিআর এর প্রধান ছিল, কিন্তু ঢাকাতে একটা প্লট কিনতে পারেন নাই, বাবার বাড়ি থেকে পরে মরে গেছেন। এই যে কিছু সৎ মানুষ আছে, তাদের উসিলা দুনিয়াটা টিকে আছে। আমার বন্ধু, আপনি ইসলাম অর্ধেক কেন মানবেন? সিদ্ধান্ত নেন আজ থেকে আর হারাম খাবো না, তাহলে আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। আপনি ভাবুন তো, আজ থেকে 30 বছর পিছনে যান, তখন কি গ্রামে এত বিল্ডিং ছিল? আমাদের দাদা, আমাদের চাচা, আমাদের বাবা, তারা যখন ছোট ছিল, দাদারা দাদার বাবা, তখন অনেকে টিনের ঘরও ছিল না, সনের ঘর ছিল।
তারা যদি সনের ঘরে থাকে, আমার আলিশান বিল্ডিংটা কি দরকার? এখন বিল্ডিং তো একটা লইব না, 2-3টা বানাইতে হইব, 10 তলা 5 তলা বানাইতে হবে। নিজে থাকবো এক প্লাটে, বাকিগুলা ভাড়ায় দেব। ওই লোভের কারণে ব্যাংক থেকে সুদ করে তারপরে বাড়ি বানায়। কুমিল্লা শহরে যান, আপনার ক্যান্টনমেন্টে যান, যে বড় বড় 6 তলা 10 তলা বিল্ডিং দেখেন, খোঁজ নেবেন, অধিকাংশ বিভিন্ন সুদী ব্যাংক থেকে টাকা আনছে। এবং ব্যাংক বিল্ডিং এর গায়ে লেখা দেখবেন, সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ, এরকম লেখা চোখে পড়ে না? সুদে টাকা আনছে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। প্রিয় নবীজি লানত করেছেন 4 ব্যক্তিকে, আল্লাহর গজব পড়ুক তোর উপর, আল্লাহর লানত পড়ুক তোর উপর। রহমতের নবী বদদোয়া দেয় যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লিখে, যে সুদের সাক্ষী থাকে। রাসূল বলেন অপরাধের দৃষ্টিকোণ থেকে 4 জন সমান। এই যে রাস্তায় গাড়ি দেখেন না, এই বলবো গাড়িগুলো, সুন্দর সুন্দর গাড়িগুলো, অধিকাংশ কোম্পানি সুদে টাকাই না গাড়ি কিনে। এই গার্মেন্টস শিল্প দেখেন না, অধিকাংশ গার্মেন্টস মালিক সুদে টাকা আনছে, রাষ্ট্রের টাকা শেষ করে দিচ্ছে ওরা। আপনার লোভ আপনাকে শেষ করে দিচ্ছে। আলকানা আলকানা আলকানা, স্বল্পে তুষ্ট থাকো। আল্লাহ তোমার যতটুকু সামর্থ্য দিছে, টিনের ঘরে ঘুমাও, সনের ঘরেই থাকো। তোমার রিক্সা কিনে রিক্সা চালাইবা, সিএনজি বা দরকার নাই, তোমার সিএনজি আনা বাস কেনা দরকার নাই। যতটুকু সামর্থ্য আছে চলো। তুমি ডাইল ভাত খাও, পোলাও কোরমা দরকার নাই। তোমার ছেলেকে প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে পড়াও, প্রাইভেট স্কুলে দরকার নাই। আল্লাহ যতটুকু দিছে আলহামদুলিল্লাহ বলো।